সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই স্যার আসবে কখন? আর ভাই বস আসতেছে, একটু পর আসতেছে, আপনারাও বসেন। ভাই আপনি একটু বাইরে যান, এর সাথে তো আমার কথা আছে। ভাই স্যার আসলে কিছু বলবেন আমার ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আমি স্যারকে ভালো করে বুঝিয়ে বলবো। ঠিক স্যার বসেন। হ্যাঁ বসো। স্যার ওই যে লাল ক্যাপওয়ালা লোক আছে না, এ হচ্ছে মামুর ভাগিনা, আপনাদের হাতিয়া দিয়েছে। তাই রে, এটা দিতে আবার কেউ দেখে নাই তো? হ্যাঁ কেউ দেখে না। আচ্ছা ঠিক আছে, দেখুন দাও। তুমি কতটুকু লেখাপড়া করছো? লেখাপড়া তো বহুত করছি, অটোর লেগে মেট্রিক ফেল করছি। হায় রে, নিজের নাম তো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তোমার মামা আমার ফোন দিছিল, কথা হয়েছে। হ্যাঁ ওকে, থাকো, তুমি থাকো, সেখানে থাকো। দাও তোমার পেপার দাও। তুমি লেখাপড়া কতটুকু করছো? ডিগ্রি কমপ্লিট করছি স্যার। দেখি তো মনে হচ্ছে তুমি বহুত স্মার্ট ছেলে। দেখি হ্যালো, আরে ভাই আমি এখন ব্যস্ত আছি। কে আপনি? ও মামুনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও আসছিল, আপনার বাগিনা এখানে আসছিল। আমি দেখতেছি দেখতেছি, কোনো সমস্যা নাই, আমি আসছি, দেখতেছি। সরকারি চাকরি করতেছি, আমার তো পাওয়ার আছে, বুঝেন না? আচ্ছা তুমি বলো তো, দুনিয়াতে মুরগি আগে আসছে নাকি ডিম আগে আসছে? স্যার এটার উত্তরটা আমি জানি না। তোমাদের মতো স্মার্ট ছেলেদের এই একটা সমস্যা, যা কিছু জিজ্ঞেস করি জানো না জানো না জানো না। এবার তুমি বলো তো। মামুর ভাগিনা। আচ্ছা তুমি বলো তো, ডিম খাইলে কি হয়? ডিম খাইলে আর কি হয়? শক্তি হয়। স্মার্ট ছেলে, এটাকেই বলে সরকারি চাকরি। আচ্ছা এবার তুমি বলো তো, সেকেন্ড প্রশ্ন, তুমি বলো তো, বিমান আকাশ থেকে পড়লে কি অনুভূতি হয়? স্যার রাত জীবনেও তো বিমানে নৌড়ি। হ্যাঁ, এটাই তো হইল সরকারি চাকরির ইন্টারভিউ, বুঝছো? এখন তোমার প্রশ্ন, তুমি এক দেশ থেকে আরেক দেশে বিমানে যাইতে হইলে তোমার কি করতে হইব আগে? স্যার আমার তো আগে টিকিট করতে হবে। ইয়েস, স্মার্ট ছেলে। স্যার এরে এত হার্ড প্রশ্ন করলেন, এরে সহজ প্রশ্ন করলেন কি কারণ? আরে বাবা তুমি বুঝো না, সে হইল মামুর ভাগিনা, বুঝতে হবে। আচ্ছা আচ্ছা মামুর ভাগিনা, তোমার চাকরি হয়ে গেছে, কংগ্রেচুলেশন, তুমি কালকে থেকে জয়েন করতে পারো। আরে আমি তো আগে জানি আমার চাকরি হবে, মামুর বাগিনা বলে কথা। হ্যাঁ রাইট। ও ভাই, আমার এত হার্ড প্রশ্ন করছে, আপনাকে এত ইজি প্রশ্ন কেন করছে? ভাই আমি হচ্ছি মামুর বাগিনা, বুঝলা? মামুটা কে আপনার? ভাই তুমি এটা বুঝবা না, মামু আছে তো সরকারি চাকরি আছে।